আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ। আজকে আপনার সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি। আহ, এটা হচ্ছে আমাদের একজন মহানগর প্রতিনিধি নুরুল ইসলাম নুরু, একজন ব্যবহারিক বৃদ্ধ মাকে আমাদের ব্যবহারিক চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রে নিয়ে আসছেন। তো আপনারা একটু দেখেন বৃদ্ধ মাকে আসলে কোথায়, আমি নুরু থেকে জানতে চাইবো কোথায় পাইছে, কি অবস্থা পাইছিল। তার আগে আপনারা একটু দেখেন বৃদ্ধ মাকে কেউ চিনেন কিনা, রাস্তায় নাকি পড়েছিল। আসলে আমি নুরু থেকে জানতে চাইবো, নুরু কোথায় পাইছিল একটু বলো। এটা পাচ্ছি হচ্ছে যে বদ্ধরাট পুরাতন সাতগাঁও থানা সরবতুল্লাহ পেট্রোল পাম্পের সামনে। গেছে কালকে সকাল থেকে একটা দোকানের সামনে পড়েছিল। পরে হচ্ছে যে আপনার কি হয়েছিল, আমারে অনেকজনে কল দিছিল। কল দেওয়ানোর পর হচ্ছে যে আমি গেছি, রাত্রে গেলাম। রাত্রে যাওয়ার পর হচ্ছে যে ওনাকে দেখলাম আর হ্যাঁ, দেখার পর হচ্ছে যে উনি বলছে যে নিয়ে করছে, বাড়ি হচ্ছে যে নোয়াখালী লক্ষ্মীপুর। আব্দুল লতিফ না গেলা আব্দুল বেরি বাড়ি। হ্যাঁ, উনি ঠিকানা দিচ্ছে আরই, আসলে কোন এলাকা এটা বলতে পারে না। তো আমরা নিয়ে আসলাম আরই, এখন বেওয়ারিশ হসপিটালে থাকবে, এখানে ওষুধ দাবি চলবে। তারপরে হচ্ছে যে ইনশাল্লাহ বাকিটা পরে দেখা যাবে আরই। হ্যাঁ, তো আমাদের 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 সাথে আছেন আমাদের বেওয়ারিশ চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রের উপদেষ্টা আমাদের শ্রদ্ধেয় মুজিব ভাই। উনি সহ রোগীটাকে আজকে রিসিভ করতেছে আমরা সবাই মিলে। তো ভাই আপনাদের একটু জানতে চাইবো, এই বৃদ্ধ বেওয়ারিশ মা বাবার যে মাটার পরিচয় জানতে সবাইকে ভিডিওতে শেয়ার। বিসমিল্লাহির রহমানির রহিম। যারা ভিডিও দেখতেছেন সবার প্রতি সালাম রইল। এবং আজকে মহানগরের প্রতিনিধি আমাদের নুরুল ইসলাম ভাইয়ের নেতৃত্বে একজন বেওয়ারিশ মা সন্ধানে পেয়েছে। উনি সরাসরি একটা ট্যাক্সি করে নিয়ে আসছে এখানে। এখন আমরা বেওয়ারিশ হসপিটালের সামনে অবকাররত। এখন মাকে আমরা বেওয়ারিশ হসপিটালের দিকে নিয়ে যাচ্ছি এবং তাকে নিয়ে যাচ্ছি এবং তাকে তার সিটে দেওয়া হবে এবং এখানে ট্রিটমেন্ট চলবে। ট্রিটমেন্ট চলার পর ওনাকে প্রথম পরিচর্যা করা হবে, শারীরিক পরিচর্যা করা হবে এবং হুইল চেয়ারে বসতেছে মা, একদম বেওয়ারিশ মা। তো সবাইকে অনুরোধ করব, এইভাবে যদি পথে ঘাটে কোনো পৌঁছাগলা মা বেওয়ারিশ মা বা পড়ে থাকে দেখেন, আপনারা আমাদের বেওয়ারিশ হাসপাতালের নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ রইল। এবং বেওয়ারিশদের সেবার জন্য আছে যারা আছে এবং মহিলা পুরুষ তারাও একসাথে, আমাদের পুরো টিমটা একসাথে আসছে যাবেন সে আশা ব্যক্ত করে আমরা শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমাদের সাথে আছেন আমাদের বেওয়ারিশ চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রের আরেকজন উপদেষ্টা আমাদের শ্রদ্ধেয় রুস্তম আলী আঙ্কেল। উনি অনেক দূর থেকে আমাদের বেওয়ারিশ রোগীগুলোকে দেখতে প্রায় সময় চলে আসেন। আজকে তার ব্যতিক্রমে, আজকে উনি আসার সময় রোগীদের জন্য একবেলা নাস্তা নিয়ে আসছেন। তো আমি আঙ্কেল থেকে জানতে চাই, আঙ্কেল এই মানুষটা দীর্ঘদিন পড়েছিল রাস্তার মধ্যে, তো আপনার এখন যে বেওয়ারিশ চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রে আসছে, তো ইনশাল্লাহ এখন থেকে তার কোনো সমস্যা হবে না, এই বিষয়ে আপনার কিছু বলার আছে কিনা? ইনশাল্লাহ যখন এখন আপনাদের আন্ডারে চলে আসছে, আল্লাহর রহমতে আমি মনে করি যে এখানে ওনার সবকিছু ওনার দেখা হবে এবং ওনার সুস্থতা, ওনার শারীরিক অসুস্থতা এবং যত রকমের প্রয়োজন সবগুলাই আপনাদের সহযোগিতায় উনি ইনশাল্লাহ ভালো থাকবে আশা করতেছি। ইনশাল্লাহ এখন থেকে আমাদের এই বেওয়ারিশ চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রে উনি 4 দেয়ালের আরামদায়ক বিছানায় ভালো থাকবেন আর রাস্তায় পড়ে থাকবেন না। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য। আর সবার কাছে অনুরোধ থাকবে, আপনারা ভিডিওটা একটু শেয়ার করবেন। শেয়ার এই জন্য করবেন যে আপনার একটা শেয়ারে হয়তো এই বেওয়ারিশ বৃদ্ধ মাটার পরিবার আমরা খুঁজে পাবো এবং আমরা ওনার পরিবারকে ওনাকে বুঝাইতে পারবো। ধন্যবাদ সবাইকে।